হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমনি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু অ্যাড এডিটর অবলিক কোলাবোরেটর অন গুগল ফর্ম। অর্থাৎ গুগল ফর্মের উপর আমরা কীভাবে এডিটর বা কোলাবোরেটর অ্যাড করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। আসার পর আমরা গুগল ফর্মে ঢোকার জন্য আমরা যদি অ্যাড্রেস বারে লিখি form.google.com লিখে ঢুকতে পারি, অথবা যদি আমরা এখান থেকে সার্চ দিই গুগল ফর্ম লিখে, সার্চ দিলে আমরা এই লিঙ্কে ক্লিক করে ঢুকতে পারি। তাছাড়া যদি আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকে, তাহলে আমরা এই যে গুগল অ্যাপসে আসার পর নিচ দিকে আসি, আসার পর এই যে ফর্মে ক্লিক করে সরাসরি আমরা গুগল ফর্মে আসতে পারি। বাস, গুগল ফর্মে আসার পরে এখন আমাদের এখান থেকে যে আমরা একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিয়ে আমরা ধরেন যে সেটার মধ্যে ফর্ম তৈরি করা ইচ্ছা করলে কাজটা করতে পারি। যদি আপনার ফর্ম তৈরি করা থাকে তাহলে এখান থেকে ধরেন আমাদের এই যে ফর্মগুলো আছে এখানে, তাহলে এখান থেকে ধরেন আমি এই ফর্মটা ওপেন করলাম। আপনি তৈরি করা থাকলে সেই ফর্মটা ওপেন করে কাজটা করতে পারেন। এখন এই ফর্মটা কীভাবে তৈরি করতে হয়, তারপরে এখানে ফর্মের যে কোশ্চেনগুলো কীভাবে সেট করতে হয়, কুইজ কোশ্চেন কীভাবে সেট করতে হয়, তাছাড়া এই ফর্মের রেসপন্সের যে বিষয়গুলো আছে সেটিং, তাছাড়া থিম কাস্টমাইজ করা, এমনকি এই ফর্ম বিভিন্নভাবে কীভাবে শেয়ার করতে পারি, তার উপর কিন্তু আমার চ্যানেলে অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে। চাইলে আপনারা আমার চ্যানেল থেকে সার্চ দিয়ে এই ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে এখন আজকে এখান থেকে বলছি যে এটার মধ্যে আমরা কি করব, এই ফর্মটাকে আমরা যে শেয়ার করব। আর সেটা এখানে কিভাবে, যে আমরা এখানে যে এডিটর বা আমরা যে অ্যাড কোলাবোরেটর, সেই অপশনটার মাধ্যমে আমরা এই ফর্মটা বিভিন্নভাবে শেয়ার করা দেখব। আর সেটা করার জন্য এখান থেকে আমরা চলে আসবো কোথায়, আমরা এই যে এখানে থ্রি ডট, এখান থেকে যদি আমরা এই যে অ্যাড কোলাবোরেটর আমরা এখানে ক্লিক করে ঢুকতে পারি, অথবা যদি আপনি এই যে সেন্টে যান, যার পরে এজ অ্যাড এডিটর, আমরা যদি অ্যাড এডিটর এখানে ক্লিক করি, বাস ক্লিক করলে কিন্তু এজ অ্যাড এডিটর অপশনে চলে আসছে। বাস আমরা কিন্তু এখান থেকে অ্যাড এডিটর অপশন আসতে পারি, অথবা মনে করেন আমরা যদি এই যে বলছি এখানে যাই, যার পরে অ্যাড কোলাবোরেটর অপশনে ক্লিক করলে আমাদের কিন্তু সেম অপশনটা আসছে। বাস আপনি একবার আসলে হবে। বাস আসার পরে এখন ধরুন এখান থেকে আমাদের যে আমরা শেয়ারটা করব, সেই ক্ষেত্রে এখানে ধরেন আমরা কি করব, এখান থেকে এই যে অ্যাড পিপল, গ্রুপ অ্যান্ড ক্যালেন্ডার ইভেন্টস, আমরা কিন্তু এই বিষয়গুলো অ্যাড করতে পারি। তো এখানে ধরেন যে অ্যাড করা ছাড়াও কিন্তু ইচ্ছা করলে আমরা এখান থেকে এই যে কপি রেসপন্ডার লিঙ্ক, আমরা ইচ্ছা করলে এখানে রেসপন্ডারের লিঙ্কটা আমরা কপি করে শেয়ার করতে পারি। তো এখন শেয়ার করার আগে এখানে এই যে যেটা দেওয়া আছে, এটা কি আমার এই ব্রাউজারের এই ইমেল, এটা আমার জিমেলটা। আর এখানে জেনারেল এক্সেসের মধ্যে রেস্ট্রিক্টেড দেওয়া আছে। যদি রেস্ট্রিক্টেড দেওয়া থাকে তাহলে কিভাবে আপনি এখানে কাজটা করবেন, যে এখানে যখন আপনি এটা শেয়ার করতে যাবেন তখন কিন্তু কি করতে হবে, এখন আপনি যাদেরকে অ্যাক্সেস দিবেন যে এই ফর্মটা কি মানে ইউজ করার জন্য, এই ফর্মটা ফিল আপ করার জন্য, একমাত্র তারাই এই ফর্মটা ফিল আপ করতে হবে। যদি আপনি রেস্ট্রিক্টেড দিয়ে এই ফর্মটা শেয়ার করেন, কিন্তু রেস্ট্রিক্টেড ছাড়া কিন্তু এখানে আরেকটা অপশন দেওয়া আছে, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। এটা দিলে কি কাজ করবে, এখানে আপনার ফর্মটা শেয়ার করলে যে কেউ আপনার ফর্মের ঢুকে ফর্মটা ফিল আপ করতে পারবে। এটা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্যটা আমি দেখাচ্ছি। এখন ধরুন দেখার জন্য এই যে ফর্মটা চলে গেল, আমরা আবার নিয়ে আসি, এখানে এটা ওপেন করি। ব্যাস, আবার ফর্মটা আমরা ওপেন করলাম। বাস এখন আমরা এখান থেকে আমরা এখানে যাই, যার পরে বসে অ্যাড কোলাবোরেটরে যাই। বাস এখন এখান থেকে আমরা ধরেন যে প্রথমে ইমেল দিয়ে আমরা বিষয়টা দেখি, তারপর আমরা এখান থেকে লিঙ্ককে কপি করেও দেখবো। তা ইমেল দিয়ে এখানে যাওয়ার জন্য ধরুন আমরা এখানে একটা ইমেল লিখি, তাহলে আমার এইটা আমি আমার অন্য একটা ব্রাউজারের ইমেল দিচ্ছি। আমার এই ব্রাউজারের মধ্যে এই যে ইমেলটা আছে, এটা ধরুন এখান থেকে আমি কপি করলাম। বাস কপি করার পরে এখন আমি এইটা ইমেলটা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখন ধরুন এখান থেকে নোটিফাই, এটা বাই ডিফল্ট থাকে, মানে তার কাছে নোটিফিকেশন যাবে। তারপরে এখানে হাই হ্যালো লেখে আপনারা যা লেখা মেসেজ দরকার মেসেজ লিখবেন। বাস তারপরে এখানে যদি আমরা আসার পরে কিন্তু এডিটর দেওয়া আছে, এখানে কিন্তু অন্য কিছু দেওয়া নেই। তাহলে এডিটর এখন কি করতে পারবে সেটা যদি আপনার বোঝার জন্য আমরা এই যে এখানে একটু ক্লিক করি, তাহলে ধরুন এখানে কিন্তু লেখা আছে এডিটর ক্যান চেঞ্জ পারমিশন অ্যান্ড শেয়ার। তাহলে এডিটর কি করতে পারবে, আপনার পারমিশনটা আপনার চেঞ্জও করতে পারবে এবং শেয়ার করতে পারবে। তো এখন এই কাজটা করে। আর ভিউয়ার কি করতে পারবে, ভিউয়ার কমেন্টাররা তারা এখানে ডাউনলোড প্রিন্ট কপি এই কাজগুলো করতে পারবে। তাহলে আমাদের এখান থেকে এডিটর যে দেওয়া আছে, এখানে তো ভিউয়ার দেওয়া নেই, তো এডিটর দেওয়া আছে। এডিটর কি করতে হবে সেটা কিন্তু আমরা দেখলাম, মানে অ্যাটলিস্ট তার ফুল পাওয়ারটাই থাকবে। মানে আপনি যা করতে পারেন এডিটরও কিন্তু সেম কাজগুলো করতে পারবে, শেয়ারও করতে পারবে, পারমিশন চেঞ্জও করতে পারবে। দুইটা বেশি কিন্তু করতে পারে এডিটর। বাস এখন এটা দেখানোর পরে আমরা মেসেজ লেখার পরে এখন আমরা এখান থেকে এই যে সেন্ডে ক্লিক করবো। তারপরে কিন্তু এই যে এডিটর কি দেখেন লেখা আছে, এডিটর উইল বি এবল ভিউ এবং ডিলেট ফ্রম রেসপন্স, এই যে লেখা আছে, এটা পুরো বুঝতে পারবেন। বাস এখন এইভাবে দেখানোর পরে আমরা লাস্ট এখান থেকে সেন্ডে ক্লিক করবো। বাস সেন্ডে ক্লিক করলে কিন্তু এটা সেন্ড হয়ে গেছে। তাহলে এখন সেন্ড হয়ে গেল, এখন যে ইউজারের ইমেল দিলেন তার কাছে কিন্তু সেন্ড হয়ে গেল। তাহলে যেহেতু আমি আমার এই ব্রাউজারের এটা জিমেলটা দিছি, তাহলে আমি জিমেলে ঢুকে দেখি এখানে লিঙ্কটা আসছে কিনা। এখন আমাদের এখানে ইনবক্সের মধ্যে আসলে আমাদের এই যে উপরে যেটা মেসেজটা এটা কিন্তু চলে আসছে, অনলাইন ইমেলাইজেশন ফর্ম। আমরা এখন এখানে ক্লিক করি। বাস করার পর এই যে এখন যে এটা পাঠালাম আমরা এখান থেকে এই ব্রাউজার থেকে, যে মেলটা পাঠালাম এই ব্রাউজারের ইমেলে, তো এখানে কিন্তু এই যে এখানে ফর্মটা এখানে চলে আসছে। এখন এখান থেকে এই যে ফর্ম এখানে ওপেন বা আমরা যে এখানে ওপেনে ক্লিক করলে
কি হয়ে যাবে, এই ফর্মটা ওপেন করতে গেলে এখন কি চাবে যে এখান থেকে মানে এক্সেস পারমিশনের বিষয়টা। তো এক্সেস পারমিশন যদি আপনি দিয়ে দেন, তা সেই ক্ষেত্রে এই ইউজার কি করতে পারবে, এই ফর্মটা ব্যবহার করতে পারবে। তো এটা হচ্ছে এই বিষয়টা। বাস এখন আমরা এখানে আবার চলে আসি। আসার পরে কিন্তু আমরা এখান থেকে ইমেলের মাধ্যমে দেখলাম। এখন চাইলে সরাসরি আপনি লিঙ্ক কপি করে করতে পারেন। তো এখন যদি রেস্ট্রিক্টেড থাকা অবস্থায় আমরা এখান থেকে এই যে কপি রেসপন্সার লিঙ্ক, এটা আমরা এখান থেকে কপি করি। লিঙ্কটা কপি করার পরে এখন আপনি কোথায় এটা শেয়ার করবেন। তো এটা আপনার যেহেতু রেস্ট্রিক্টেড দিয়ে এটা আপনি শেয়ার করতেছেন, তা সেই ক্ষেত্রে আমরা বলছি কি রেস্ট্রিক্টেড শেয়ার করলে আপনাকে কি করতে হবে, যে এটা অ্যাক্সেস করার জন্য পারমিশন দিতে হবে। তো এখন আপনার ধরুন আমার এই যে ব্রাউজার টুইটার অ্যাকাউন্ট আছে, আমি এখানে পোস্টে যে আমি এখন কি করে লিঙ্কটা পেস্ট করে দিলাম। করার পর এখন এখানে পোস্টে ক্লিক করলে লিঙ্কটা এই ব্রাউজারের মধ্যে কি হয়ে যাবে, শেয়ার হয়ে যাবে। শেয়ার হয়ে গেলে তখন এই লিঙ্কে ক্লিক করলে বলছে কি যে ইউজাররা এখন কি করবে, এই লিঙ্কটা তখনই ব্যবহার করতে পারবে, মানে ফর্মটা তখনই ব্যবহার করতে হবে যখন তাদেরকে আমরা পারমিশন দিব। যেহেতু কি করা আছে এখানে আমাদের রেস্ট্রিক্টেড অপশনটা আমাদের আছে, সেই ক্ষেত্রে আমাদের এটা কাজটা করতে হবে। আদারওয়াইজ কিন্তু ইউজাররা এই ফর্মটা তারা ব্যবহার করতে পারবে না। বাস এখন এইটা সেই বিষয়টা। তারপর এখন এটা ছাড়া বসে আমাদের এখন নিচে আসলে আমাদের আরেকটা বিষয় কি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। তো এইটা দিলে এখন কি করতে হবে, সবাই এই ফর্মটা অ্যাক্সেস করতে পারবে, ব্যবহার করতে পারবে। এটা সেই অপশনটা। সাথে সাথে এখানে আমাদের কি দেওয়া আছে, এডিটর। এখানে কিন্তু ভিউয়ার দেন এডিটর দেওয়া থাকলে এখন আপনি যা করতে পারবেন এডিটর সব কাজই করতে পারবে। এটা হচ্ছে আপনার এখানে যে আপনার অথরাইজের ব্যাপারটা। এখন এডিটর রাখা অবস্থায় এখন আমরা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটা রাখলাম। এখন সেম ভাবে আপনি এটা দিয়ে এখানে আপনি ইমেল দিয়ে সেন্ড করতে পারেন। তাহলে এখন আমি করবো, ধরুন এখান থেকে আমার এটা দেই, এখন অন্য ব্রাউজারের এই ইমেলটা আমি দিলাম, বা দেওয়ার পর এখন আমি সেম ভাবে এখানে একটি মেসেজ লিখে বাস এখন এখান থেকে তো এডিটর দেখানো আছে। এখন আমরা এখান থেকে সেন্ডে ক্লিক করে সেন্ড করে দিলাম। বাস এখন এখানে সেন্ড হয়ে গেল। সেন্ড হওয়ার পরে এখন আমার যে ব্রাউজারে সেন্ড করলাম আমি সেই ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। বাস এখন এখান থেকে মনে করেন আপনি এই ইউজারের কাছে শেয়ার করছেন, এখন আপনি জিমেলে যে ইউজার যখন এখান থেকে তার মেলটা চেক দিবে, বাস এই যে চেক দিলে এখানে কিন্তু এটা পাওয়া যাবে এখান থেকে। তাহলে এই যে ধরুন এখানে চলে আসছে, কিন্তু এই যে এটা চলে আসছে অনেক রেজিস্ট্রেশন ফর্ম। তাহলে এখান থেকে আমরা এই লিঙ্কটা ওপেন করি। ওপেন করার পর এই দেখেন এখানে চলে আসছে। আসার পরে এখন ধরুন এই যে এখান থেকে ফর্মের এখানে যদি ক্লিক করে এখানে বা এখানে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এই দেখেন ওপেন হয়ে গেল। বাস ওপেন হওয়ার পরে এখান থেকে সে এডিটিং এর সমস্ত কাজগুলো আপনি যা করতে পারেন সেও কিন্তু করতে পারবে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা এখান থেকে। তারপরে এখন ধরুন আমরা ইচ্ছা করলে এখান থেকে কি করতে পারবো, আমরা যদি আবার এখানে আমাদের এই ব্রাউজারে আসি, আসার পর আমরা আবার এখানে যে ফর্মটাই হয়ে গেছে এই অবস্থায় এসে পড়ছে, আমরা ফর্মটা ওপেন করে আবার আমরা আমাদের এখানে কোলাবরেটরে যাই। দেন আমরা এখানে এসে অ্যাড কোলাবরেটরে যাই। বাস যার পর আমরা দেখেন যে দুইটা আমরা করছি ইমেলে পাঠাচ্ছি, সেই দুইটা ইমেল কিন্তু চলে আসছে এখানে। এখন এই যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক রাখা অবস্থায় আমাদের এই ফর্মটাকে ইচ্ছা করলে আমরা এখান থেকে ইমেল দেওয়া ছাড়াও আমরা এই যে এখান থেকে কপি রেসপন্ডার লিঙ্ক, আমরা যদি কপি রেসপন্ডার লিঙ্কে ক্লিক করে আমরা এটাকে কপি করলাম। তো কপি করার পরে যেহেতু এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দেওয়া আছে, এখন যদি এইটাকে আমরা এখান থেকে শেয়ার করি, তখন আমি টুইটারে বা ফেসবুকে আপনার যেখানে দরকার শেয়ার করবেন। করার পরে আমি পোস্টে ক্লিক করলাম। বাস এর এখানে ধরুন আমরা শেয়ার করে দিলাম। বাস এখন করার পরে এখন ধরুন আমরা এখান থেকে এই যে লিঙ্কটা চলে আসছে। এখন এই টুইটারের যারা ফলোয়ার আছে তারা যখন কি করবে, এখান থেকে এই যে এই লিঙ্কটার মধ্যে এখানে মানে ক্লিক করবে, তখন এই ফর্মটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। এই যে ওপেন হয়ে গেল। এখন এই ইউজাররা এখান থেকে যদি আপনি এডিটর দেন, তাহলে ইউজাররা কিন্তু সব বিষয়গুলো করতে পারবে। তো আমরা ইউজারদের তো মনে করেন এখানে এডিটর দিলে তারা তো করতে পারবে। যদি আপনি চান এইভাবে শেয়ার করতে তাহলে করতে পারেন। করার পর এখন এই যে ইউজাররা ধরুন এখান থেকে এই যে ফর্মটা ফিল আপ করতে পারবে, অপশন দেওয়া আছে এটা। বাস এখন এইভাবে কিন্তু বিষয়গুলো এখানে কাজ করে। বাস আবার আপনি আমরা চলে আসি। আসার পরে কিন্তু এখান থেকে ধরেন আমরা এই যে দুইটা ইউজারের কাছে এখানে এডিটর পারমিশন দেখে আমরা কিন্তু শেয়ার করছি, আর সেটা করছি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক পাশাপাশি এসে দুই ব্যাপারে শেয়ার করলাম। সেটা আমরা কপি লিঙ্ক পাশাপাশি এখানে ইমেল দিয়ে কিভাবে শেয়ার করতে পারি সেটা কিন্তু দেখলাম। কিন্তু এখানে ধরুন আপনি চাইলে কিন্তু আমরা আরো কিছু কাজ এখান থেকে করতে পারি। কি করতে পারি, এখান থেকে আমরা এই যে আমরা যদি এখানে যাই, এই যে এখানে ক্লিক করি, করার পরে ধরুন আমরা কিন্তু ওনারশিপ ট্রান্সফার করতে পারি। দেন বর্তমানে ওনারশিপকে এখন এই যে এই ব্রাউজারের এখানে এইটার ওনারশিপকে এই যে জসিম খান, এই যে ডিজিটাল মার্কেটার, এই জিমেল হয়েছে এখানকার এটার এই গুগল ফর্মের ওনারশিপ। এখন আপনি আছেন যে ওনারশিপ ট্রান্সফার করে আপনি অন্য একজন ইউজারের কাছে দিবেন, সেটা দিতে পারেন। যেমন এখন আপনি ওনারশিপ থাকবেন, আপনি কি এডিটর হয়ে যাবেন, আর সে সরাসরি ওনার হয়ে যাবে। তাহলে এই যে আপনি যেমন ওনার, এখন কি দুইজন আছে এডিটর, তাহলে এর আপনি ওনার বানায় দেবেন ইচ্ছে খান্ডে। তাহলে আপনি এখানে যাবেন, যার পরে যে ট্রান্সফার ওনারশিপ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই যে সুইচ সেন্ড ইনভাইটেশন, এখন তার কাছে ইনভাইটেশন পাঠাবেন। সেই ইনভাইটেশন অ্যাকসেপ্ট করলে তবে সেই ক্ষেত্রে সে ওনার হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা সেন্ড ইনভাইটেশন এখানে ক্লিক করি। ব্যাস এখন কিন্তু এই ইচ্ছা খানের কাছে কি চলে গেল, ইনভাইটেশন চলে গেল। এখন ইচ্ছা খানের ব্রাউজার আমরা যাই, যার পরে এখন ধরেন তার ইমেলে আমরা যাই, এই যে তার ইতে আমরা এখন ইনবক্সে যাই, যার পরে দেখুন তার কিন্তু একটা ইনভাইটেশন চলে আসছে। এখন এখানে যাই, যার পরে এই ইনভাইটেশন দিয়ে অ্যাকসেপ্ট করে, ইনভাইটেশন অ্যাকসেপ্ট করার জন্য যে অ্যাকসেপ্ট,
ডিক্লাইন করলে কিন্তু হবে না, তাই অ্যাকসেপ্ট করতে হবে। আমরা অ্যাকসেপ্ট করলাম, সেখানে কিন্তু অ্যাকসেপ্ট করলো, এই যে ইউর অ্যাকসেপ্টেড ওনারশিপ, ওনারশিপ অ্যাকসেপ্ট করছে। এখন যদি এখান থেকে আমরা যাই, যার পর দেখতে পাবো সে কিন্তু হয়ে গেছে। এখন এটা দেখার জন্য ধরেন আমরা একটু ডান দিয়ে নিচ্ছি, বা ডান দেওয়ার পর এখন আমরা আবার যদি এখানে যাই, যার পর আমরা অ্যাড কোলাবরেটরে যাই, এখন দেখেন এখানে কিন্তু এই যে ইচ্ছা খান ওনার হয়ে গেছে। যে তাহলে এমএসটি ইচ্ছা খান কিন্তু কি হয়ে গেল, ওনার, এই যে ওনার হয়ে গেছে। আর জসিম খান যে ছিল এই ব্রাউজারে, সে কিন্তু হয়ে গেছে এডিটর, এডিটর হয়ে গেল। এইভাবে কিন্তু আপনি ওনারশিপ ট্রান্সফার করতে পারেন, এটা আমি দেখাই দিলাম। বাস তারপরে এখান থেকে আপনি হচ্ছেন যে কি, এখান থেকে এর কি করবেন, আপনি রিমুভ করে দেবেন, মানে অ্যাক্সেস রিমুভ করে দেবেন, যে কোনো কিছু অ্যাক্সেস করতে পারবেন না গুগল ফর্মে। তাহলে অ্যাক্সেস রিমুভ করার জন্য এখানে যে এই যে রিমুভ অ্যাক্সেস, এখানে ক্লিক করবেন। বাস করার সাথে সাথে কিন্তু এখানে রিমুভ হয়ে গেছে। কিন্তু এই রিমুভটা এখানে হয়তো থাকে, সেই ক্ষেত্রে কি করতে হবে, এই যে পেন্ডিং চেঞ্জ আছে, সেভ করতে হবে। আপনি যে রিমুভ করলেন এটাকে এখানে মনে করেন আপনার যাতে কার্যকর হয়, সেই ক্ষেত্রে এই পেন্ডিং এর চেঞ্জ করার জন্য আপনাকে সেভ করতে হবে। সেভ করলে মানে আপনার যে চেঞ্জ করলেন এটা এখানে কার্যকর হবে। বাস এরকম আসলে কিন্তু আপনার আবার ফর্মটা ওপেন করে নিতে হবে। তো এরকম কাজ করতে গেলে এরকম আসা বড় বারবার ফর্ম, সমস্যা নেই। আপনি এখান থেকে আবার ওপেন করে আপনি কোলাবরেটর আবার যাবেন। বাস যাওয়ার পরে এখন কিন্তু আমরা এখান থেকে যে ট্রান্সফার ওনারশিপ পাশাপাশি রিমুভ অ্যাক্সেস করার বিষয় দেখলাম। এখন আপনি এই যে যারা ওনার দিলেন তার কাছ থেকে ওনার আবার আপনার কাছে নিয়ে আসবেন। তো সেটা করতে গেলে আবার এখান থেকে আপনার কি করবেন, তার কাছে আপনি ইনভিটেশন পাঠাবেন। তাহলে এখানে যে এখান থেকে ধরেন এই যে রিমুভ অ্যাক্সেস, এর অ্যাক্সেস রিমুভ করতে পারেন। তাহলে এখন কিন্তু ধরেন আপনি এখান থেকে এই যে আপনার কিন্তু করার অপশন না, যেহেতু আপনি এডিটর। তাহলে এখন ওনারশিপ ট্রান্সফার করতে পারবে কে, এই ইচ্ছে খান, তার ইয়াতে যাই করতে হবে। এখন কিন্তু তার ওই গুগল ফর্মে যে কাজটা করতে হবে, এখন কিন্তু আপনার এখান থেকে ওই যে ট্রান্সফার ওনারশিপের অপশন নেই। এখন ইচ্ছেখানের এখান থেকে যে কাজটা করতে হবে, তাহলে আমরা ইচ্ছেখানে যাই। যার পর ইচ্ছেখানের এখান থেকে কাজটা করার জন্য আমরা এখান থেকে এই যে চলে যাচ্ছি, এখানে আমরা আবার এই যে ইনবক্সে গেলাম। যার পর এই যে তাকে ইনভিটেশন পাঠাচ্ছি এখান থেকে, বা এখানে এর ব্রাউজারে যে আমরা গুগল ফর্মে যাই, আমরা এর ব্রাউজারে যাই, এখান থেকে গুগল ফর্মে আমরা আসি, এই যে আমরা গুগল ফর্মে যাই। আমরা গুগল ফর্মে আসলাম, আসার পরে এখন তার কাছে কিন্তু এই যে অনলাইন রেজিস্ট্রেশন ফর্মটা এখানে আছে। এখন সে যখন ফর্মটা ওপেন করবে, ফর্মটা ওপেন করলো, ওপেন করার পরে এখন যদি মনে করেন সে এখান থেকে অ্যাড কোলাবরেটরে যায়, অ্যাড কোলাবরেটরে গেল, অ্যাড কোলাবরেটরে যায়, এখন সে কি করবে, এখান থেকে তার ওনারশিপটা ট্রান্সফার করবে আবার আপনার কাছে। তাহলে এখান থেকে ধরেন যে আপনার এই যে এখানে ওনার যেটা আছে, এই যে এখান থেকে যে সে যখন ট্রান্সফার করবে ওনারশিপ ট্রান্সফার গেলে সেন্ড ইনভিটেশন, সে আবার আপনার কাছে ট্রান্সফার করলো ওনারশিপটা, ইনভিটেশন সেন্ড হয়ে গেল। হওয়ার পর এখন যদি আমার এই ব্রাউজারে এসে আমি ধরুন কি করি, আমার জিমেলে যাই, তাহলে কিন্তু আমি কাজটা ইজিলি হয়ে যাবে। আমি জিমেলে গেলাম, জিমেলে যাওয়ার পর এই যে ইচ্ছেখান কিন্তু ইনভিটেশন পাঠাইছে, আমি এটা ওপেন করি লিঙ্কটা। এখন ধরুন এখান থেকে আমি যদি অ্যাকসেপ্ট করি তাহলে কিন্তু হয়ে যাবে। আমি নিচে আসি, আশা করি যে অ্যাকসেপ্ট, আমি অ্যাকসেপ্ট করলাম, বাস অ্যাকসেপ্ট, এই যে অ্যাকসেপ্ট কিন্তু হয়ে গেল। আমি অ্যাকসেপ্ট করে দিলাম। অ্যাকসেপ্ট করার পরে কিন্তু এখন যদি ইচ্ছেখান এখানে তার ব্রাউজারে এসে এখানে এটা ডান করে দেয়া, আবার যদি সে এখানে ঢুকতে যায়, এই দেখেন এখানে আবার সে ঢুকতে গেলে দেখবে যে ওনারশিপ ট্রান্সফার হয়ে গেছে। এখন থেকে জসিম খান কিন্তু ওনার হয়ে গেল, ইচ্ছেখান কিন্তু আবার আগের মতো এডিটর হয়ে গেল। তো এখান থেকে দেখলাম সেম ভাবে এখন আমরা আমাদের এই ব্রাউজারে আসি, আসার পরে যদি আমি আমার এই ফর্মে আসি, আসার পরে এখানে ডান দিয়ে আবার ঢুকে, তাহলে দেখবেন যে এখন দেখবো যে আমি এই যে ওনার আর ইচ্ছেখান কিন্তু এডিটর আছে। তো এইভাবে আপনি যে কি করতে পারেন, আপনি গুগল ফর্মে আসার পরে যে এই গুগল ফর্মটা আপনি রেস্ট্রিক্টেডের মাধ্যমে, পাশাপাশি এনিয়ন উইথ দ্য লিঙ্কের মাধ্যমে কীভাবে আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে শেয়ার করতে পারেন, পাশাপাশি লিঙ্ক কপি করে কীভাবে শেয়ার করতে পারি, তো সেটা দেখলাম। এমনকি এখানে যাদেরকে আপনার এখানে কি করবেন, এডিটর বানাবেন, তাদের আপনি এই এডিটরের বিষয়টা আপনি কীভাবে এখান থেকে অ্যাক্সেস আপনি রিমুভ করতে পারেন, যে তারা এডিটররা এই ফর্মটা অ্যাক্সেস করতে না পারে, কীভাবে অ্যাক্সেস রিমুভ করতে পারেন। পাশাপাশি এখানে এই যাদেরকে অ্যাক্সেস দিচ্ছেন এই গুগল ফর্ম ইউজ করার জন্য, তারা তাদের ট্রান্সফার ওনারশিপ, মানে তাদের ওনারশিপকে ট্রান্সফার করতে পারেন, যে আপনি ওনার না হয়ে তাদেরকে ওনারশিপ দিবেন, ট্রান্সফার করে দেবেন। তো সেটা কীভাবে করতে পারি, সেই টোটাল বিষয়টা কিন্তু আমি আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই যে আমাদের এখনকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু অ্যাড এডিটর অবলিক কোলাবোরেটর অন গুগল ফর্ম, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।